ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন ঘিরে একের পর এক ঘটছে দুর্ঘটনা। ৫৪টি ইউটার্ন সড়ককে পরিণত করেছে মৃত্যুকূপে। পাশাপাশি অব্যবস্থাপনার সুযোগে উল্টো পথে যান চলাচল আর নিষিদ্ধ থ্রি হুইলার চলছে অবাধে। ইউটার্নটি একটি মরণ ফাঁদ। প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট ৩২ জন লোক মারা গেছে এখানে। বিশেষ করে নূরজাহান থেকে যে উল্টা পথে যে গাড়িগুলো আসে, এই উল্টা পথে গাড়িগুলো আসার কারণে এখানে আমাদের এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে। মহাসড়কে নেরু করে ফেলছে কাউন্টারগুলো হইয়া, দোকানগুলো হইয়া। তারা যে নেরু করছে, এই নেরু করার কারণে আপনার এই গাড়িটা স্মুথলি যাইতে পারে না। পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নির্মাণ নিয়েও ক্ষোভ স্থানীয়দের। তারা বলছেন, অপরিকল্পিত নির্মাণের কারণে আরও ভোগান্তি বাড়ছে। দুর্ঘটনা এড়াতে ইউলুপ নির্মাণ শুরু হলেও জমি অধিগ্রহণে এসেছে ৫৭টি আপত্তি। সাময়িকভাবে ইউটার্নটা অফ করছি এবং আমাদের সামনে সদর দক্ষিণে আরেকটা ইউটার্ন আছে। আমাদের একটু কষ্ট করে একটু ২-৩ কিলো দূরে গিয়ে ইউটার্নটা নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে আপাতত সলিউশন। আর আপনারা জানেন আমাদের এই চিটাগাং বন্দরে যে আমরা ইউলুপ প্রকল্পের আওতায় ইউলুপ নির্মাণ কাজ চলতেছে। এইটার কাজ শেষ হলে আসলে আমাদের এই ক্ল্যাশগুলো কিন্তু আর থাকবে না। শুক্রবার পদুয়ার বাজার ইউটার্নে লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। প্রাণ হারান একই পরিবারের ৪ জন। এ ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী, সওজ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। ঘোষণা দেন ইউটার্ন বন্ধ করে দেওয়ার। ইউটার্ন বন্ধ করা কিংবা ইউটার্ন কীভাবে ভালোভাবে চলা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এখানে এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লরি চাপায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে হানিফ পরিবহন ও লরি চালক হেলপারদের আসামি করে মামলা দায়ের করেছেন নিহত ওমর আলীর ভাই আবুল কালাম। সড়ক ব্যবস্থাপনা নিয়ে এমন প্রশ্ন নতুন নয়, কিন্তু ভয়াবহ দুর্ঘটনায় একের পর এক প্রাণহানি থামাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।